আপনার জমির দলিল আছে, জমির খতিয়ান আছে, রেকর্ড আছে, নামজারিও করা আছে, কিন্তু জমিটি যদি আপনার দখলে না থাকে সেক্ষেত্রে করণীয় কি? দেখা যায় জমির রেকর্ড আছে, কাগজপত্র সব ঠিক আছে, খতিয়ান সব ঠিক আছে, জমির নামজারিও করা আছে, কিন্তু জমির আপনি দখলে দিতে পারছেন না, সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আপনি দ্বারস্থ হবেন। এমন তো অবস্থায় আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 842 ধারায় খাস দখল উচ্ছেদের মামলা দায়ের করবেন মূল্যানুপাতিক কোর্ট ফি দিয়ে। আদালত এই মামলা দায়ের করার পর ডিগ্রির মাধ্যমে আপনাকে দখল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনি যখন ডিগ্রি পাবেন, ডিগ্রি পাওয়ার পর ডিগ্রি জারির ব্যবস্থা করবেন। ডিগ্রি জারির ব্যবস্থা যখন করবেন তখন আদালত পুলিশের মাধ্যমে বা অন্যান্য কর্মকর্তার মাধ্যমে, সেটেলমেন্টের মাধ্যমে লাল পতাকা নিশান টানিয়ে আপনার ওই জায়গা আপনাকে বুঝিয়ে দেবে। ওখানে যদি কোনো ধরনের আবাসন থাকে সেক্ষেত্রে তা ভেঙে বা ঘুরিয়ে দিয়ে আদালত ওই জায়গা আপনাকে বুঝিয়ে দিতে পারে। মনে রাখবেন যে দেওয়ানি মামলা ভীতি এড়িয়ে আপনাকে মামলাটা ফেস করতে হবে, এই কারণে যে আপনি যদি এই জমি জোরপূর্বক দখল করতে চান সেক্ষেত্রে এই দেওয়ানি মামলাটা একটা ফৌজদারি মামলায় রূপান্তরিত হয়ে যেতে পারে এবং আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যেতে পারে। আপনার বিরুদ্ধে আপনি একটা ফৌজদারি মামলা খেতে পারেন, আপনি আসামি হয়ে যেতে পারেন। তাই আপনার করণীয় হচ্ছে এই হাঙ্গামা বা জোরপূর্বকভাবে ওই জমি দখল করতে না দিয়ে দেওয়ানি আদালতের দ্বারস্থ হয়ে আপনি ডিগ্রির মাধ্যমে প্রতিকার পেতে পারেন। অনেকেই দেওয়ানি মামলা করতে ভয় পায় যে অনেক দিন ধরে দেওয়ানি মামলা চলতে থাকে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি এই ধরনের মামলা করলে 2 থেকে 3 বছরের মধ্যে প্রতিকার পেতে পারেন এবং উক্ত জমি পুনরুদ্ধার করতে পারেন।